অঙ্কিতের কথা শুনে অবাক হলো গীতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। দেখা যায় গিনি তো ঘরে ঢুকে একটা কবিতার বই দেখতে পেয়ে বুঝতে পারে সাত্বিক হয়তো এই বইটাই পড়ছিল। সাত্বিক কবিতা পড়ছে এটা ভেবেই তো গিনি অনেক অবাক হয়ে যায় আর বলে, আজকাল সাত্বিক কবিতার বই পড়ছে, এটা দেখে তো বেশ ভালো লাগছে। এরপরই সাত্বিকের বোনেদের সাথে ফোনে কথা বলতে থাকে গিনি আর বলে, আমার মনে হচ্ছে ও একটু একটু করে কবিতা বলা প্র্যাকটিস করবে আর এরপর ভালো ভালো কবিতাগুলো আমাকে এসে শোনাবে। তোমাদের কি মনে হয়? আর তখনই বোনেরা বলে, ঠিক বলেছ গিনি বৌদি, আমারও ঠিক এই কথাটাই মনে হচ্ছে। তার মধ্যেই গিনি তখন বলে, দাঁড়াও একটা কাজ করি, কবিতার বইটা বদলে দিয়ে ওখানে একটা পঞ্জিকা দিয়ে দিই, তারপরেই তো হবে আসল মজা। এর মধ্যেই তখন বোনেরা বলে, আচ্ছা তুমি তাহলে এই মজাটা করো, আমরা দেখতে থাকি। এরপরে গিনি কবিতার বইটা সরিয়ে দিয়ে একটা পঞ্জিকা দিয়ে দেয় আর তার মধ্যেই গিনি সাত্বিকের ওয়ালেট থেকে টাকা নিচ্ছিল। সাত্বিক তখন বলে, কি ব্যাপার, তুমি আমার ওয়ালেট থেকে টাকা নিচ্ছ কেন? কি চাইছোটা কি তুমি? গিনি বলে, এই তো 1000 টাকা নিলাম, সকালবেলায় রান্না করে দিয়েছি, বিছানাটা গুছিয়ে দিয়েছি, জামা কাপড়ও বার করে দিয়েছি। বাড়িতে কাজের মেয়ে থাকলে তো তাকেও টাকা দিতে হয় নাকি? এবারে তুমি টাকা ছাড়বে আর আমি সার্ভিস দেব। টাকা পাপ দেবে না আর কোনো সার্ভিসও দিতে পারবো না। সাত্বিক তখন বলে, এই ব্যাপার? গিনি তখন বলে, হ্যাঁ এই ব্যাপার, এবার থেকে তোমাকে বুঝে শুনে চলতে হবে, বুঝেছো? আমি আর ফ্রিতে সার্ভিস দেবই না। তখনই সাত্বিক বলে, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। গিনি তখন বলে, আমি তো কোনো বাড়াবাড়ি করছি না, আমি কেন তোমাকে ফ্রিতে সার্ভিস দেব? আমি তো সার্ভিস দেব না, সেই জন্যই তোমাকে কথাটা বললাম। এর পরবর্তী সময় যে রাতে রান্না করে দেব, দুপুরে রান্না করব, তার জন্যও টাকা পয়সা লাগবে। এই বলেই মানিব্যাগ থেকে প্রায় সব টাকাই নিয়ে নেয় আর বলে, কবি রয়েছে তো, কবির জন্য তো এসব করতে হবে। সাত্বিক বলে, এই শোনো, তোমার কবিকে না আমি দেখতেও চাই না, বড্ড বেশি কথা বলো তুমি। তখনই গিনি বৌদি বলে, আমি তো খারাপ কিছু বলিনি, যা বলেছি সেটা তো একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই কৃপান চলে গেছে অঙ্কিতের বাড়িতে। অঙ্কিতের বাবা তখন বলে, এ কি, কে তুমি, এরকমভাবে বাড়িতে হুটপাট করে ঢুকে এসেছো? তখন কৃপান বলে, আমার নাম হলো কৃপান, কিরণকান্তি ব্যানার্জির নাম শুনেছেন তো, তারই একমাত্র ছেলে আমি। শুনুন, আপনার হবু বৌমা মেহেকের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে আর এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। মেহেক শুধুমাত্র আমার ও আমার কাছেই থাকবে। কথাটা শোনার পরে অঙ্কিতের বাবা তো পুরোই চমকে যায়। কৃপান তখন বলে, আপনার ছেলের সাথে যদি মেহেকের বিয়ে হয়েছে তাহলে কিন্তু মেহেকের অবস্থা অনেক বেশি খারাপ করে দেব আমি, সেটা হয়তো আপনি মেনে নিতে পারবেন না। কৃপানের বলা কথাগুলো শুনে প্রচণ্ড রেগে গেছে অঙ্কিতের বাবা। এর মধ্যে অঙ্কিত এসে বলে, কি হচ্ছেটা কি এখানে, কি হচ্ছে? কৃপান তখন বলে, অনেক কিছুই হবে। কৃপান মেহেককে ফোন করেছে আর বলে, মেহেক, আমি তোমার হবু শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছি আর আমাদের বিষয়ের সমস্ত কথাগুলো তাকে বলে দিয়েছি। এবার আর তোমার বিয়েটা হবে বলে মনে হয় না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার। মেহেক বলে, না আমি তোমার নই, আমি তোমাকে ভালোবাসি না, তুমি শুধু আমাকে ভালোবাসো। এই সমস্ত আউফাউ কথা বলে কোনো লাভের লাভ হবে না। কৃপান তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, বলো, তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। মেহেক তখন বলে, তোমার খারাপ লাগলে আমি কি করব? তোমার খারাপ লাগুক চাই ভালো লাগুক, আমার কিছু করবার নেই। এরপরে অঙ্কিত ফোনটা নিয়ে নেয় আর বলে, মেহেক তুমি চিন্তা করো না, তোমার সম্মান নষ্ট করেছে যে, তার আমি অবস্থা খারাপ করে দেব, শুনতে থাকো তুমি। ফোনটা স্পিকারে দেয়। মেহেক শুনতে পাচ্ছে অঙ্কিত আর কৃপানের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই অঙ্কিতের বাবা বলে, কি হচ্ছেটা কি? অঙ্কিত তুই থাম। কিন্তু অঙ্কিত তো থামে না আর বলে, না বাবা, এই লোকটাকে তো উচিত শাস্তি দিতেই হবে, এ মেয়েদের সাথে অন্যায় করেছে। এরপরে বন্দুকটা বার করেছে কৃপান। তখনই অঙ্কিত বলে, এইটা চালাতে জানতে হলে পুরুষ হতে হয়, আর আমি তো তোমাকে পুরুষ বলে মনেই করি না, চালাও চালাও গুলি। কিন্তু কৃপান গুলি চালাতে পারে না আর বলে, আশীর্বাদের দিন তো আমি মেহেককে তুলে নিয়ে যাবই যাব, কোনোভাবেই আমি মেহেককে এখানে থাকতে দেব না, আমি মেহেককে বিয়ে করব। এর মধ্যেই অঙ্কিত তো প্রচণ্ড রেগে গেছে আর বুঝতে পারছে না কি করবে। তার মধ্যেই অঙ্কিতের বাবা ভাবতে থাকে এই বিয়েটা হবে না। অঙ্কিত ফোন করে গীতাকে বলে, কৃপান আমাদের বাড়িতে এসেছিল
আমার মাকে অপমান করেছে, মেহেককে অপমান করেছে, ওকে কিন্তু আমি ছাড়বো না। গীতা তখন বলে, ওর কুকীর্তির শাস্তি ও নিজেই পাবে। আমার নামও গীতা। কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টের ভিতরে আমার মুখ চলে। এর মধ্যে মেহেককে কান্নাকাটি করতে দেখে কাকিমণি জিজ্ঞেস করে, কি হয়েছে? মেহেক তখন বলে, অঙ্কিতের বাড়িতে চলে গেছে কৃপান। আমার তো খুবই ভয় লাগছে। এবারে আদৌ বিয়েটা হবে তো কাকিমণি? কাকিমণি তো নিজেই ভয় পেতে থাকে আর বলে, কৃপান ওখানে চলে গেছে? বাড়াবাড়ির একটা সীমা থাকে, আর কৃপান সমস্ত সীমা অতিক্রম করে গেছে। এরপরেই অঙ্কিতের বাবা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আপনারা আপনাদের মেয়ের সম্পর্কে তো অনেক কথা লুকিয়েছেন। আপনার মেয়ের তো আগেও একটা সম্পর্ক ছিল, সেই কথা তো আমাদের জানাননি। এই বিয়েটা হবে না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব আপনি কি বলছেন? এই বিয়েটা হবে না মানেটা কি? তখনই অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে অঙ্কিতের বাবা বলে, কৃপান বলে একটা ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক ছিল, আপনারা তো সে কথাটা আমাদের জানাননি। না 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 না, এইরকম একটা গুন্ডা ছেলের হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে। ও তো রীতিমতো বাড়িতে এসে থ্রেট করে গেল, আমরা এই বিয়ে দেব না। এরপরেই গীতা বলে, কি হয়েছে বাবা? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, অঙ্কিতের বাবা বলছে মেহেকের সাথে নাকি অঙ্কিতের বিয়েটা হবে না। এরপর গীতা ফোনটা নিয়ে নিজেই কথা বলে আর বলে, কেন দিতে চাইছেন না এই বিয়েটা? তখন অঙ্কিতের বাবা বলছে, কারণটা হলো আপনাদের বাড়ির মেয়ের চরিত্রের দোষ আছে। ও তো একটা গুন্ডাকে ভালোবাসতো, আর সেই গুন্ডাটা আমাদের বাড়িতে এসে রীতিমতো হুমকি দিচ্ছে। না 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 না, এটা সম্ভব নয়। গীতা বলে, তাহলে আপনি এই সম্বন্ধটা ভেঙে দিচ্ছেন? এরপর ওর বাবা বলে, হ্যাঁ। তখন গীতা বলে, বেশ, আপনার ছেলের মুখ থেকে আমি এটা শুনতে চাই যে অঙ্কিত এই বিষয়ে কি ভাবছে। অঙ্কিত যদি বলে সে এই বিয়েটা করবে না, তাহলে এই সম্বন্ধটা ভেঙে যাবে, কিন্তু ও যদি বলে এই বিয়েটা করবে, তাহলে এই বিয়েটা হবে। কথাটা ভালো করে জেনে রাখুন।